আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। আজ আমি আপনাদের সঙ্গে একটি নিরামিষ খিচুড়ি রেসিপি শেয়ার করব। খিচুড়িটাকে নিরামিষ আমি এই কারণেই বলছি, কারণ এখানে আমি কোনো মাছ মাংস ব্যবহার করিনি, আর এই রান্নায় কিন্তু আমি ভাতের চাল ব্যবহার করেছি। আসুন তাহলে রান্নাটি শুরু করি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। দিলাম, তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা শুকনো মরিচ। রসুনগুলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব গাজর কুচি হাফ কাপ। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ বরবটি কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/3 কাপ। অল্প একটু পানি দিয়ে দিব, মশলাগুলো ভালোভাবে কষাবো। এখন আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিব 1 চা চামচ। কাঁচামরিচ ফালি দিব 3-4টে। এর মধ্যে দিয়ে দিব ডাল। এখানে আমি 3 রকম ডাল দিয়েছি। ডালগুলো ধুয়ে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চাল। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি। চালটাও 1 ঘন্টা ধুয়ে এখন আমি চাল দিয়ে দিব। আমি 250 গ্রাম চাল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 4 কাপ পানি নিয়েছি। এখন আমি এর মধ্যে আধা চা চামচ জিরার গুঁড়া দিব, দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি 10 মিনিটের জন্য জোর আঁচে রান্না করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে এটাকে আমি অল্প আঁচে আরও 10 মিনিট চুলায় রেখে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার নিরামিষ খিচুড়ি।
আজ আমি এই খিচুড়িটা আমার বাচ্চাদেরকে আমি ডিম ভুনার সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে এটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি? যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ডিম ভুনার এই রেসিপি আমি পরে এক সময় আমার চ্যানেলে আপলোড করে দিব। ধন্যবাদ।